ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ খোকন। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমি প্যাসেজ ন্যারেশনে থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভেরি মাচ থাকলে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব তা নিয়ে আলোচনা করব। আমি এখানে লিখে রাখছি ন্যারেশন উইথ থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভেরি মাচ। এই শব্দগুলো থাকলে কিভাবে আমি ন্যারেশন চেঞ্জ করব তা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ। সেন্টেন্সটি হলো মিনা সেড টু রাজু থ্যাঙ্কস কিংবা থ্যাংক ইউ। এখানে থ্যাঙ্কস কিংবা থ্যাংক ইউ শব্দটি আছে। এরকম যদি সেন্টেন্সে প্যাসেজ ন্যারেশন সেন্টেন্সে যদি থ্যাঙ্কস কিংবা থ্যাংক ইউ থাকে তাহলে গঠনটি হবে বক্তা প্লাস থ্যাঙ্কড প্লাস শ্রোতা। অর্থাৎ এখানে বক্তা বলতে মিনাকে বোঝানো হয়েছে আর শ্রোতা বলতে রাজুকে বোঝানো হয়েছে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি হয় মিনা থ্যাঙ্কড রাজু। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটি খেয়াল করো। মিনা সেড টু রাজু থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো তো আগের বাক্যের সাথে কোন জায়গায় অমিল রয়েছে? অবশ্যই ভেরি মাচ। অর্থাৎ আগের বাক্য ছিল মিনা সেড টু রাজু থ্যাঙ্কস কিংবা থ্যাংক ইউ। এখানে আমরা এক্সট্রা পার্ট হিসেবে কি পেলাম? ভেরি মাচ। তাহলে ভেরি মাচ হলো আমাদের এক্সট্রা পার্ট, এটা মনে রাখতে হবে। তাহলে গঠনটি কি হবে? বক্তা প্লাস থ্যাঙ্কড প্লাস শ্রোতা প্লাস এক্সট্রা পার্ট। ডিরেক্ট সেন্টেন্সটা আমরা আবার পড়ে মিনা সেড টু রাজু থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে গঠন অনুসারে আমার ইনডিরেক্ট সেন্টেন্সটি হবে মিনা থ্যাঙ্কড রাজু ভেরি মাচ। এখানে বক্তা হলে মিনা আর রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা কি বসাচ্ছি? থ্যাঙ্কড। এবং শ্রোতা হলো রাজু আর এক্সট্রা পার্ট হিসেবে আমরা রাজুর পর কি বসালাম? ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটি লক্ষ্য করো। সেন্টেন্স উল্লেখ আছে জিতু সেড টু সাজু কনগ্রেচুলেশনস। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা কংগ্রেচুলেশন যুক্ত কোনো সেন্টেন্স পাই, ওই সেন্টেন্সকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে শুরুতে আমরা বক্তা বসাবো, এরপর রিপোর্টিং ভার্ব হিসেবে কংগ্রেচুলেটেড, তারপর আমরা শ্রোতা ইউজ করব। তাহলে ডিরেক্ট স্পেসটি হলো জিতু সেড টু সাজু কংগ্রেচুলেশনস। এই সেন্টেন্সটিকে আমরা যদি ইনডিরেক্ট করি তাহলে গঠন অনুসারে শুরুতে বক্তা অর্থাৎ জিতু বসাবো, এরপর রিপোর্টিং ভার্ব কংগ্রেচুলেটেড অর্থাৎ কংগ্রেচুলেটেড বসাবো, এরপর শ্রোতা হিসেবে আমরা সাজু বসাবো। তাহলে সেন্টেন্সটি হলো জিতু কংগ্রেচুলেটেড সাজু। প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সটা যদি এরকম হয় জিতু সেড টু সাজু কংগ্রেচুলেশনস ফর ইউর গুড রেজাল্ট, তাহলে আমরা কি করবো এখন? অতএব আমরা এখানে আগে বুঝতে হবে এখানে আমাদের কংগ্রেচুলেশনস পরে এক্সট্রা পার্ট হিসেবে ফর ইউর গুড রেজাল্ট যুক্ত হয়েছে। তো আগের মতোই অর্থাৎ বরাবরের মতোই আমরা এক্সট্রা পার্ট গঠনে শ্রোতার পরে ইউজ করবো। অর্থাৎ দেখো বক্তা কংগ্রেচুলেটেড শ্রোতা এরপর এক্সট্রা পার্ট। গঠন অনুসারে আমাদের ইনডিরেক্ট সেন্টেন্সটি হবে জিতু কংগ্রেচুলেটেড সাজু ফর হিজ গুড রেজাল্ট। অর্থাৎ জিতু হলো বক্তা, কংগ্রেচুলেটেড রিপোর্টিং ভার্ব হিসেবে বসছে, আর সাজু হলো শ্রোতা আর এক্সট্রা পার্ট হিসেবে আমরা ফর হিজ গুড রেজাল্ট ইউজ করেছি। ধন্যবাদ সবাইকে।